টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উত্তরের ৪ জেলায় বেড়েছে চরম দুর্ভোগ। বাসস্থানে পানি ওঠা এবং নদী ভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা জায়গাতে। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি কমায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অসংখ্য পরিবার। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সাহায্য করতে কিছু পাইনি, আমি আমাকে দেখতে রসি নেই। 15-16 দিন হয় বাড়ি ভাঙবে, রিলিফ ফিলিফ কিছু পাই নাই এলো। রংপুরের ৩ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় বন্যার পানিতে। এছাড়া তীব্র নদী ভাঙনে অনেক পরিবারের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। এখনো তাদের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। জমি জমা বিহীন হয়ে যাইতেছে। এবং সরকারি লোক আইছে না, কোনো ত্রাণও দেয় না, কোনো কিছু দেয় না। বারবার তিস্তার ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক স্বাবলম্বী পরিবার। এ অবস্থায় ত্রাণের চেয়ে নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই সামান্য ত্রাণ দিয়ে আমাদের কিছু হবে না, আমরা চাই নদী শাসন। যে জায়গাগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলোকে বিবেচনায় এনে আমরা আমাদের প্রয়োজনে বাজেট বরাদ্দ সাপেক্ষে ইতিমধ্যে কিছু কিছু স্থানে জিও ব্যাগ ফেলে কাজ চলমান আছে, যাতে ভাঙনের ঝুঁকিটা প্রশমিত করা সম্ভব হয়। এদিকে তিস্তার পানি বিপদসীমার নিচে থাকায় লালমনিরহাটেও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনের চেয়ে তা খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে বা লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝারুল, তিস্তার পানি তো বিপদসীমার নিচে রয়েছে, তো লালমনিরহাটের পরিস্থিতির উন্নতি বেশ হয়েছে, তবে পানিবন্দী এলাকায় যে সংকটগুলো দেখা যাচ্ছে, কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি? আমরা ইতিপূর্ব যে বন্যা, যে লালমনিরহাটের যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার যে 14টি ইউনিয়নে বন্যা দেখা যায়, এখানে কিন্তু প্রায় 50,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পানিবন্দী হওয়ার পরপরই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ হতে শিশু খাদ্য হিসেবে 5 লক্ষ টাকা এবং জিআর চাল যে বরাদ্দ ছিল 90 মেট্রিক টন জিআর চাল ছিল, পাশাপাশি মানুষের খাদ্যের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই যে বরাদ্দ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে করা হয়েছিল, এটা কিন্তু সামান্য প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল ছিল। আর যেখানে এখন পর্যন্ত কিছু কিছু যেহেতু নদী চরাঞ্চল এবং নদীর যে তীরবর্তী এলাকাগুলি রয়েছে, এখানে কিন্তু এখনো খাদ্য সংকট রয়েছে এবং পাশাপাশি কিন্তু যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে, যেখানে অনেক পানি এখনো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কিন্তু পানি নেমে যাচ্ছে না, সেখানে কিন্তু সেখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যে সমস্ত এলাকা এবং বন্যা দুর্গত এলাকা রয়েছে এবং বন্যা পরবর্তী সময়ে যদি কোথাও ত্রাণের সংকট দেখা যায়, তারা কিন্তু ইতিমধ্যে একটি কথা বলেছেন যে এই সপ্তাহে তারা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ বরাদ্দ করবেন। পাশাপাশি এই বন্যার পরে কিন্তু এখন নদী ভাঙন দেখা দিয়েছে। এই বিভিন্ন জেলার আদিতমারি, লালমনিরহাট সদর, হাতীবান্ধা উপজেলার যে চরাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আর এই সমস্ত পরিবার তারা উঁচু স্থানে বা আত্মীয় স্বজন কেউ বাঁধে আশ্রয় নিচ্ছে। এখানে জেলা প্রশাসনের থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা ইউনিয়ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন, তাদের মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের সংখ্যা নিরূপণ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।